আসসালামু আলাইকুম। ধারাবাহিকভাবে আমরা তৃতীয় শ্রেণীর বিয়োগ অঙ্ক করছিলাম। আজকে ৩৬ পৃষ্ঠার ৯ নম্বর অঙ্কটি আমরা দেখব। একটি ট্রেনে এতজন যাত্রী আছেন, স্টেশনে এতজন যাত্রী নেমে গেলেন। আছে এতজন, নেমে গেল এতজন, তার মানে বিয়োগ হয়ে গেল, তার মানে বাদ হয়ে গেল, তাই তো? এখন ট্রেনে কতজন যাত্রী আছেন? তাহলে বিয়োগ অঙ্কটি কীভাবে করব? প্রথমে লিখব যাত্রী আছেন এতজন, নেমে গেলেন এতজন। নেমে যাওয়া মানে কি? বাদ হয়ে যাওয়া, বিয়োগ হয়ে যাওয়া, মানে এটা থেকে এটা বাদ হয়ে যাওয়া, তার মানে আমাদের বিয়োগ করতে হবে। তাহলে যাত্রী থাকবে কতজন? বিয়োগ করে দেওয়ার পরে যেটা থাকবে, 6 আছে কত হলে 15, 9 হলে হাতে 1, 9 এর 1 10, 10 আছে কত হলে 16, 6 হলে হাতে 1, 7 আর 1 8, 8 আছে কত হলে 11, 3 হলে হাতে 1, 1 আছে কত হলে 2, 1 হলে। তাহলে যাত্রী আছে আমাদের 1369 জন। এটি হচ্ছে উত্তর। 10 নম্বর অঙ্কটি দেখব। আবিদের মায়ের কাছে এত টাকা ছিল, তিনি আবিদকে এত টাকা বাজার করার জন্য দিলেন। এখন আবিদের মায়ের কাছে আর কত টাকা রইল? তাহলে যেটা দিল বাজার করার জন্য সেটা কি? খরচ হয়ে গেল, মানে বাদ হয়ে গেল। তাহলে কি করতে হবে? যে টাকাটা ছিল সেখান থেকে বিয়োগ করে দিতে হবে। তাহলে প্রথমেই লিখব ছিল। কত টাকা ছিল? ছিল 20,500 টাকা। এরপর সেখান থেকে খরচ করতে দিল আবিদের মা আবিদকে। খরচ করতে কত দিল? 3685 টাকা, অর্থাৎ 3685 টাকা। তাহলে যেটা ছিল সেখান থেকে খরচ হয়ে গেল, তার মানে কি? বাদ হয়ে গেল বা বিয়োগ হয়ে গেল। তারপরে বিয়োগ করে দিলে যেটা থাকবে সেটাই হচ্ছে জমা বা রইল। তাহলে বিয়োগ করলে 5 আছে কত হলে 10, 5 হলে হাতে 1, 8 আর 1 9, 9 আছে কত হলে 10, 1 হলে হাতে 1, 6 আর 1 7, 7 আছে কত হলে 15, 8 হলে হাতে 1, 3 আর 1 4, 4 আছে কত হলে 10, 6 হলে হাতে 1, 1 আছে কত হলে 2, 1 হলে। তাহলে রইল 16,815 টাকা। 11 নম্বর অঙ্কটি দেখব। নাসিমা বেগম বছরে এত টাকা আয় করেন, বছরে এত টাকা আয় করেন এবং এত টাকা ব্যয় করেন। তাহলে ব্যয় মানে কি? খরচ করে ফেলে, তাই তো? আচ্ছা, এটাও উপরেরটার মতো। তার বছরে কত টাকা জমা থাকে, তাহলে যেটা আয় করে সেখান থেকে ব্যয় মানে খরচটা যদি বাদ দিই, বিয়োগ করি, তাহলে যেটা থাকবে সেটাই হচ্ছে তার জমা। তাহলে আমরা কি লিখব? আয় করেন 1 লক্ষ টাকা। কত টাকা? 1 লক্ষ টাকা, কারণ একক, দশক, শতক, সহস্র, অযুত, লক্ষ। ব্যয় করেন, ব্যয় করা মানে কি? খরচ করে ফেলা। তাহলে খরচ করা মানে কি? বাদ দেয়া, ফেলে দেয়া, বিয়োগ করা, তাই না? তাহলে বাদ দিব বা বিয়োগ করব। আয় করা মানে যে টাকা সে আয় করে নিয়ে আসে, মানে প্রতি মাসে ইনকাম করে, সেখান থেকে খরচ করে ফেলে, মানে বাদ দিতে হবে আমার 88,755 টাকা। বিয়োগ করলে যেটা থাকবে, বাদ দিলে যেটা থাকবে, আয় থেকে খরচ বাদ দিলে, এটাই আমাদের জমা। তাহলে 5 আছে কত হলে 10, 5 হলে হাতে 1, 5 আর 1 6, 6 আছে কত হলে 10, 4 হলে হাতে 1, 7 আর 1 8, 8 আছে কত হলে 10, 2 হলে হাতে 1, 8 আর 1 9, 9 আছে কত হলে 10, 1 হলে হাতে আবারও 1, 8 আর 1 9, 9 আছে কত হলে 10, 1 হলে হাতে 1, একে একে মিলে গেলে এখানে শূন্য বসে না। তাহলে আমাদের জমা থাকে কত টাকা? 11,245 টাকা। উত্তর এটা। এখন 36 পৃষ্ঠার 12 নম্বর অঙ্কটি দেখব। 1250 বিয়োগ 960 বলেছে গাণিতিক বাক্যটি দিয়ে একটি গল্প তৈরি করি। আচ্ছা, দেখা যাক। এই ধরনের প্রত্যেকটি অঙ্ক একই রকমভাবে আমরা গল্প তৈরি করব। বিয়োগের ক্ষেত্রে আমরা একই ধরনের গল্প দেব এবং যোগের ক্ষেত্রেও একই ধরনের গল্প দেব, অর্থাৎ দুটো গল্প মনে রাখলেই আমরা এই ধরনের যে কোনো অঙ্ক পারব এবং এগুলো কিন্তু পরীক্ষাতে আসে। তো আমাদেরকে এই গল্পগুলো আয়ত্ত করতে হবে, মাত্র দুটো গল্প। আপনারা বাচ্চাদেরকে সুন্দর করে বোঝালে ওরা পেরে যাবে। প্রথমে বলেছে 1250 বিয়োগ 960, এটা বিয়োগ ফলটা আমি লিখে দিয়েছি। আচ্ছা, এবার আমরা কিভাবে গল্প তৈরি করব? বিয়োগ মানে কি? বাদ দেওয়া, তাই তো? বাদ দিয়ে দেওয়া বা দিয়ে দেওয়া, ফেলে দেওয়া, নষ্ট করা, সেটাই। এখন 1250, এটাকে আমরা কিভাবে গল্প লিখতে পারি? আমার কাছে 1250 টাকা ছিল, আমার কাছে এই টাকাটা ছিল, আমি আমার ভাইকে বা আমার বন্ধুকে এই টাকাটা আমি দিয়ে দিলাম। দিয়ে দিলাম মানে কি? আমার কাছে যেটা আছে সেখান থেকে আমি বাদ দিয়ে দিচ্ছি, মানে এই যে বিয়োগ করে দিচ্ছি এই টাকাটা। তাহলে কত থাকবে আমার কাছে? সেটাই হচ্ছে প্রশ্ন। তাহলে লিখব আমার কাছে 1250 টাকা ছিল, আমি ভাইকে 960 টাকা দিয়ে দিলাম, এখন আমার কাছে কত টাকা রইল। খুবই সহজ। ধন্যবাদ সবাইকে।
চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আসসালামু আলাইকুম।